আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা 9.3.2 এটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথমে বলা হয়েছে, দেখো, রিড দ্য ফলোইং টেক্সট। এখানে একটা টেক্সট দেওয়া আছে, একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটি আমাদের পড়তে হবে অ্যান্ড ম্যাচ এবং মিল করো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন টেবল দ্যাট ফলোস। এখানে একটা টেবল দেওয়া আছে, এটা পড়ার পরে আমরা এটা দেখব। এখানে দেখো ওয়ার্ড দেওয়া আছে, শব্দ এবং তার অর্থ দেওয়া আছে, মিনিং দেওয়া আছে। তো আমরা এ কলম এবং বি কলম মিল করব। তো এর জন্য প্রথমে আমাদের টেক্সটটি পড়তে হবে। তো চলো আমরা টেক্সটটি পড়ে নিই। এখানে দেখো টেক্সট দেওয়া আছে, দি হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস বা পাঠ্য অভ্যাস। চলো আমরা এটা একটু দেখি। রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি, পড়া হলো একটি কার্যক্রম, উইথ এ পারপোজ, পড়া হলো একটি উদ্দেশ্য বা কার্য। উই রিড, আমরা পড়ি, টু গেইন ইনফরমেশান, আমরা তথ্য লাভ করার জন্য পড়ি। আর ভ্যারাইটি, ভ্যারাইটি অর্থ হলো যাচাই করা, এক্সাস্টিং নলেজ, এবং আমাদের জ্ঞানকে যাচাই করার জন্য পড়ি। তাহলে আমরা কি করি? আমরা তথ্য লাভ করতে এবং নিজেদের জ্ঞান যাচাই করতে পড়ি। উই অলসো রিড, আমরা আরও পড়ি, ফর এনজয়মেন্ট অর টু গেইন নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, আমরা আনন্দের জন্য বা ভাষার জ্ঞান অর্জন করার জন্য পড়ি। দি পারপোজ অফ রিডিং, পড়ার উদ্দেশ্য, ইজ টু রিয়েলেট দি আইডিয়া ইন দি টেক্সট টু হোয়াট ইউ অলরেডি নো। অর্থাৎ পড়ার উদ্দেশ্য হলো পাঠকের যে ধারণাগুলো এবং তুমি যা ইতিমধ্যে জানো, অলরেডি ইউ নো, তুমি যেগুলো জানো তার সাথে অ্যাডজাস্টিং করা, অর্থাৎ সেগুলো সংযুক্ত করা। দি রিডার মাস্ট আন্ডারস্ট্যান্ড দি সাবজেক্ট, পাঠককে অবশ্যই বুঝতে হবে সাবজেক্ট, বিষয়, দ্যাট যে হি অর শি রিডস টু কানেক্ট দি আইডিয়া, সে যেগুলো পড়ছে তাকে সে ধারণাগুলোকে তাকে বুঝতে হবে। দি পারপোজ অফ রিডিং আর টু সার্চ ফর ইনফরমেশান, পড়ার উদ্দেশ্য হলো সার্চ ফর ইনফরমেশান, তথ্য অনুসন্ধান করা, লার্ন ফর টেক্সট, পাঠ্য হতে শেখা, ইন্টারগ্রেট আইডিয়া অর্থাৎ ধারণাগুলোকে একীভূত করা, রাইট লেখা, ইভ্যালুয়েট টেক্সট, অ্যান্ড ফর জেনারেল কম্প্যারিজন, পাঠককে মূল্যায়ন করা এবং সাধারণভাবে অনুধাবন করা। তাকে শিখতে হবে, পাঠককে মূল্যায়ন করতে হবে এবং সাধারণভাবে তাকে অনুধাবন করতে হবে টেক্সটটি। অনস শুড মেক রিডিং এ হ্যাবিট থ্রু আউট অনস লাইফ, পড়াকে সারা জীবনের অভ্যাস হিসাবে গড়ে নেওয়া উচিত। উই মে লার্ন ফ্রম, আমরা শিখতে পারি। টু ইলিমিনেটেড অর্থ আলোকপাত করা, অ্যান্ড বি গাইডেড বাই গুড টেক্সট, আলোকিত করতে পারি এবং আমরা নিজেদেরকে ভালো পাঠ্য বই দ্বারা পরিচালিত করতে পারি। দেয়ার ইজ নো বেটার কম্পেনিয়ন, বেটার অর্থ উত্তম, কম্পেনিয়ন অর্থ সঙ্গী, দ্যান এ গুড বুক, একটা ভালো বইয়ের থেকে উত্তম কোনো সঙ্গী হতে পারে না। রিডিং ইজ এসেন্ট্রাল, পড়া অত্যন্ত প্রয়োজনীয়, বিকজ কারণ, ইট ইজ হেল্পফুল ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং, পড়া অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটা আমাদের সার্বিক মঙ্গলের জন্য সহায়ক। অনস উই বিং রিডিং, আমরা পড়তে শুরু করলে, এ হোল নিউ আনঅফার্স ওপেন, একটি নতুন বিশ্ব উন্মোচিত হবে। আপ টু আস, আমাদের সামনে একটি নতুন বিশ্ব উন্মোচিত হবে যদি আমরা পড়া শুরু করি। সুতরাং দি হ্যাবিট অফ রিডিং, বই পড়ার অভ্যাস, ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস, সব থেকে ভালো গুণ, দ্যাট এ পারসন ক্যান প্রসেস, যে একজন মানুষকে শ্রেষ্ঠতম করতে পারে। রিডিং বুকস ডেভেলপ পজিটিভিটি ইন আস, বই পড়া আমাদের ভিতরে একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি করে। ইট হেল্পস, এটা আমাদের সাহায্য করে, রিয়েলাইভ স্টেট, চাপ মুক্ত থাকতে, বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ, অর্থ হলো আশা প্রদান করে, টু এনিথিং ইন লাইফ, আমাদের জীবনের যে কোনো বিষয়ে আশাবাদী হতে শিখিয়ে আমাদের চাপ মুক্ত করে।
উই গেট মোটিভেশন, আমরা এখান থেকে অনুপ্রেরণা পাই বাই স্টাডিং, পড়াশোনা থেকে, দি বায়োগ্রাফিজ অফ সাকসেসফুল পিপল অ্যান্ড আর ইন্সপায়ার্ড টু ডু হার্ড ওয়ার্ক, এখান থেকে মানুষ অনুপ্রাণিত হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা উন্নতির দিকে ধাবিত হয়। দাস রিডিং ইজ এ নেসেসারি অর্থ প্রয়োজনীয়, তাই বই পড়া আমাদের জন্য প্রয়োজন। অ্যাজ ইট হেল্পস গ্রোথ অ্যান্ড ডেভেলপ, এটা আমাদের উন্নতির দিকে নিয়ে যায়। অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এটা আমাদের বেড়ে ওঠা, বিকশিত করা এবং উন্নতির দিকে নিয়ে যায়, এজন্য আমাদের বই পড়া অত্যন্ত প্রয়োজন। রিডিং ইজ অলসো আর্ট, পড়া একটি শিল্প বললেও চলে। এ হ্যাবিট অফ রিডিং বুকস, বই পড়ার অভ্যাস। বুস্ট অর্থ উন্নতি করে। ইমাজিনেশন অর্থ হলো চিন্তা চেতনা, আমাদের যে চিন্তা ভাবনা যেটা থাকে। ফ্যান্টাসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি, আমাদের ফ্যান্টাসিস কল্পনা, অ্যান্ড ক্রিয়েটিভিটি অর্থ সৃজনশীলতা ইন আস, আমাদের ভিতরে বই পড়ার অভ্যাস আমাদের ভিতরে চিন্তা চেতনা এবং সৃজনশীলতাকে উন্নতির দিকে নিয়ে যায়। চিলড্রেন্স আর ফিল্ড উইথ ইমেন্স কিউরিওসিটি, শিশুরা কৌতূহলপূর্ণ হয়। টু নো অ্যাবাউট এভরিথিং, সব কিছু সম্পর্কে জানতে শিশুরা কৌতূহলপূর্ণ হয়। গুড রিডিং, ভালো পড়া, হ্যাবিট অভ্যাস। মাস্ট বি, অবশ্যই। ইনক্লুডেড, সংযুক্ত করে। ফরম ইয়ং অ্যাজ, ভালো পড়ার অভ্যাস অবশ্যই আমাদের তরুণ বয়স থেকেই গড়ে তুলতে হবে। দিস হ্যাবিট মেক্স, এই অভ্যাস আমাদেরকে তৈরি করে। টু চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড, বিশ্বের সবকিছু, চারপাশে সবকিছু সম্পর্কে বুঝতে ইন এ বেটার, সব থেকে ভালো উপায়ে বুঝতে সাহায্য করে। নট এ মেনশন, চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড দ্য লিসেনিং টু এ স্টোরি, উল্লেখ করার প্রয়োজন নেই, ছেলেমেয়েরা গল্প পড়া এবং গল্প শোনা এগুলো তারা উপভোগ করে। রিডিং অলসো প্লেস এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ, ভাইটাল রোল অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা। ইন আওয়ার সিভিক লাইফ, এটা আমাদের নাগরিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রু রিডিং দ্য ইন্ডিভিজুয়াল কিপস ইনফরমেশন অন দ্য পলিটিক্যাল, এটা আমাদেরকে সংযুক্ত করে, বই আমাদের সংযুক্ত করে পলিটিক্যাল, রাজনৈতিক, সোশ্যাল, সামাজিক, ইকোনমিক্যাল, অর্থনৈতিক, অ্যান্ড কালচারাল প্রবলেম, এবং সাংস্কৃতিক বিভিন্ন সমস্যা। অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বিভিন্ন যে পরিস্থিতিগুলো সেটা তাদের বুঝতে সাহায্য করে। রিডিং অ্যাফেক্টস আওয়ার অ্যাটিটিউড, এটা আমাদের মনোবল বৃদ্ধি করে, এটা আমাদের মনোবল। বিলিভস, বিশ্বাস। স্ট্যান্ডার্ডস অর্থ আদর্শ। মোরাল নৈতিকতা। জাজমেন্ট বিচার বিবেচনা করা। অ্যাট জেনারেল বিহেভিয়ার্স এবং নৈতিক আচরণ। ইন শেপস অর্থ আকৃতি দেওয়া। আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন, এটা আমাদের কাজকর্মের একটা রূপ প্রদান করে থাকে। রিডিং হ্যাবিট ইজ নট অনলি ফর স্টুডেন্টস বাট অলসো অফ পিপল জেনারেল, এটা শুধু ছাত্রদের নয়, এটা সাধারণ মানুষেরও পড়া উচিত। দে মাস্ট রিড এক্সটেন্সিভলি টু গেট ইনফরমেশন অ্যান্ড নলেজ অফ সোশ্যাল লিভিং, সামাজিক জীবনযাপনের জন্য জ্ঞান পেতে অবশ্যই ব্যাপকভাবে আমাদের সবাইকে বই পড়তে হবে। ইট ক্যান বি হেল্প এ পারসন কিপ ইনফরমেড অর সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যাসপেক্ট অফ দেয়ার কান্ট্রি, এটা বই পড়া এটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন দিক সম্পর্কে অবগত থাকতে সাহায্য করে। তো এই ছিল টেক্সটটা। এখন আমরা এখানে ওয়ার্ডগুলোর অর্থ জেনে নেব এবং মিনিং আছে এর সাথে আমরা মিলাবো। একটা আমাদের বোঝার সুবিধার জন্য দেওয়া আছে, দেখো ভ্যারাইটি অর্থ যাচাই করা। তো এটা হলো টু চেক অর্থ কি, কোনো কিছু পরীক্ষা করা। দ্যাট সামথিং ইজ ট্রু, সেটা সত্য। আর অ্যাকুরেট অর্থ যথাযথ। কারেক্ট সঠিক, সেটা সত্য কিনা, যথাযথ কিনা, সঠিক কিনা সেটা যাচাই করা। ভ্যারাইটি অর্থ যাচাই করা। এরপরে আছে এক্সাস্টিং অর্থ বিদ্যমান, এটা আমরা দেখি কার সাথে মিলে। এটা 8 নাম্বার, এটার সাথে মিলবে। বিং রিয়েল, বাস্তব হওয়া। আর প্রেজেন্ট ইন এ সিচুয়েশন, বর্তমান কোনো অবস্থা, বর্তমান অবস্থায় সেটা বাস্তব হওয়া।
এরপরে আমরা দেখি সি নাম্বারটা কি বলছে। ইন্টারগ্রেট, ইন্টারগ্রেট অর্থ হলো একীভূত হওয়া। তো একীভূত হওয়া এটা 5 নম্বর সাথে মিলবে। টু কম্বাইন, কম্বাইন টু অর মোর থিংস, দুই বা ততোধিক জিনিস সেগুলোকে সংযুক্ত করা। সো সুতরাং দ্যাট দে অর টুগেদার, তারা যেন একত্রে কাজ করে, এই জন্য সব একত্রিত করা, এটাকে বলা হয় একীভূত করা। তো আমরা পরে একটা দেখি। ডি নাম্বার কম্পারিজন, অনুধাবন করা, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা 3 নাম্বারটার সাথে মিলাতে পারি। দি অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, বোঝা, পরিষ্কারভাবে বোঝার ক্ষমতা। ই নাম্বারটা হলো ইলুমিনেটেড, অর্থ জল জল করা, এটা আমরা 6 নাম্বারটার সাথে মিলাতে পারি। টু লাইট সামথিং অ্যান্ড মেক টু ব্রাইট, কোনো কিছুতে আলো দেওয়া, আলো জ্বালানো বা জল ঝলে করা। এফ নাম্বারটা দেখো ইউনিভার্স, অর্থ মহাবিশ্ব, এটা দেখো 4 নাম্বার সংজ্ঞার সাথে আমরা মিলাতে পারি। দ্য হোল স্পেস অফ এভরিথিং, সব কিছু, যে স্পেস অর্থ ফাঁকা জায়গা, মহাবিশ্বে যে ফাঁকা জায়গা আছে, ফর এক্সাম্পল এর ভিতরে সব কিছু, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য প্ল্যানেটস, প্ল্যানেটস অর্থ হলো গ্রহ, অ্যান্ড দ্য স্টার, তারা, ইনক্লুডিং দ্য আর্থ, এবং পৃথিবী। মহাশূন্যে সবকিছুর ভেতরে, উদাহরণস্বরূপ গ্রহ, পৃথিবী এবং তারকারাজি, এটা হলো ইউনিভার্স, ইউনিভার্স অর্থ মহাবিশ্ব, এটার সাথে সংজ্ঞা মিলে। এবং জি নাম্বারটা হলো রিলিফ, রিলিফ অর্থ হলো মুক্তি পাওয়া, ই নাম্বারটার সাথে আমরা মিলাতে পারি, 2 নাম্বারটার সাথে আমরা মিলাতে পারি জি নাম্বার। টু রিলিভ, টু রিমুভ অর রিডাক্ট অ্যান্ড আফ্লেজেন্ট ফিলিং অর পেইন, অসুখী অনুভূত বা দুঃখ দূর করা বা হ্রাস করা, এটাকে আমরা মিলাতে পারি। এবং দেখো সর্বশেষটা অপটিমিস্টিক, অপটিমিস্টিক অর্থ হলো আশাবাদী, আশা করা, তো এটা আমরা 7 নাম্বারটার সাথে মেলাতে পারি। টু বিলিভ, বিলিভ আশা করা, টু গুড থিংস ভালো কিছু হবে, উইল হ্যাপেন ঘটবে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে ভালো কিছু ঘটবে, এটা বিশ্বাস করা। তো এই ছিল আজকে আমাদের 9.3.2 এর ক্লাস। আগামী ক্লাসে আমরা 9.3.3 এটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে।